কথা, তাকে আল্লাহ তাআলা নির্দেশন দিচ্ছেন। কোনো বেঈমান, বেদুইন, খ্রিস্টান, বেধর্মীকে আল্লাহ তাআলা ডাক দেননি। যিনি ঈমান এনেছেন ওই ঈমানদারের ঈমানকে মজবুত করার জন্য সামনে কি কাজ কর্ম করতে হবে, কিভাবে পথ চলতে হবে, তার জন্য নির্দেশন সর্বরূপ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? শুধু আমি আল্লাহকে ভয় করো বললেই হবে না, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত তেমনটা ভয় করো। এখন যদি আপনাদের এখানে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদেরকে যদি বলি আপনারা কি আল্লাহকে ভয় করেন, বলবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আছে বলেই তো আমি মসজিদে এসেছি। আমি বলবো যে ঠিক, আপনি কথা ঠিক বলেছেন, কিন্তু আজকে আপনি আল্লাহর ভয়ে মসজিদে আসেননি। আজকে শুক্রবারের দিন, ওই বাপদাদার আমল থেকে চলে আসছে, শুক্রবারের দিন কাজ কামে যাওয়া যাবে না, শুক্রবারের দিন নামাজে যেতে হবে, তাই আপনি এসেছেন, আল্লাহর ভয়ে আসেননি। শুক্রবারের দিন আল্লাহর ভয়ে সলাতে এসেছে, জুম্মার দিনে এরকম লোকের সংখ্যা খুব কম আছে। বরং আজকে কাজকর্ম নাই, ওয়াকেশনাল ডে হিসাবে আমরা এটিকে পালন করি। ঈদের দিন যেভাবে উদযাপন করা হয়, পয়লা বৈশাখ যেভাবে বাংলাদেশে উদযাপন করা হয়, 31st নাইট যেভাবে বাংলাদেশে উদযাপন করা হয়, ভ্যালেন্টাইন ডে যেভাবে বাংলাদেশে উদযাপন করা হয়, ওইভাবে এই শুক্রবারের দিন, জুম্মার দিনটাকে মানুষ পালন করে। এই পালনটা মসজিদে এসে করে, এটি আল্লাহর ভয়ে খুব লোক কম করে বলে আমার গণনা। আপনি বলবেন যে হুজুর এ কথা কেমন কথা, আল্লাহর ভয় আছে বলেই তো মসজিদে এসেছি, আপনি একটু প্রমাণ করেন আল্লাহর ভয় আমার নাই। আপনাকে আমি বলছি, দেখুন, আল্লাহর ভয় যদি থাকতো আপনি ফজরের সালাতটা ছেড়ে দিতেন না, ফজরের সালাতে আপনি মসজিদে উপস্থিত হতেন, কিন্তু আপনি ফজরের সালাতে উপস্থিত হতে পারেননি। এই যে দেখুন, আপনার আল্লাহর ভয় নাই। আপনার আল্লাহর ভয় যদি থাকতো, আপনি মসজিদে যখন প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার জন্য আপনার টাকনুর উপরে প্যান্ট জোড়ে জোড়ে, প্যান্ট পাজামা ট্রাউজার জোড়ে জোড়ে আপনি মসজিদে ঢুকছেন, কিন্তু যখন আপনি সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছেন তখন আবার টাকনুর নিচে প্যান্ট চলে যাচ্ছে। এই যে দেখুন, আল্লাহর ভয় নাই। আপনি মুখে দাড়ি রাখতে পারেননি এখনো, ব্যর্থতা আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 5691 নম্বর হাদিস এবং 92 নম্বর হাদিস স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, তোমরা গোপকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আমরের শিগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাই বহু মুহাদ্দিস কেরাম বলছেন দাড়ি রাখা ফরজ, অনেকে বলেছেন ওয়াজিব। অথচ আপনার ঈমান এত দুর্বল, আপনি তো ফজরের সালাতে আসতে পারেনই না। ঈমান কত বড় দুর্বল দেখুন, আপনি দাড়িও আজ পর্যন্ত রাখতে পারলেন না। আপনার ঈমান কত শক্ত, আপনি আল্লাহকে কত ভয় করেন, আপনি আল্লাহকে কত ভয় করেন। দাড়ি রেখেছেন কিন্তু সৌন্দর্য লাগবে তাই আপনি দাড়িকে কাটছেন, ছাড়ছেন, সাইজ করছেন, কত রং ঢং আপনার দাড়ির মধ্যে। বললাম মুরব্বী, আপনি দাড়ির এগুলা কেটেছেন, এই নিচ কেটেছেন, সুন্দর শেপ সাইজ করেছেন, এটা করা তো ঠিক না। তো বলছে আমি হজও গেছি, আমি বহু মানুষের, মুরব্বীদের হজের, সৌদি আরবের মানুষের দাড়ি ছোট দেখেছি। আমি বললাম এটা কি আপনার দলিল? তো বলছে না, এটা দলিল নয়, দলিল আছে। তো কি দলিল? আল্লাহ তাআলা পবিত্র এবং সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন, তাই আমি যখন দাড়িগুলা কাটি ছাটি সাইজ করি তখন আমার মুখটাকে সুন্দর দেখাই, আল্লাহ এটা পছন্দ করে। আমি বললাম আপনার ওই আল্লাহ যে পছন্দ করে এটার দলিল আর আপনার দাড়ি কাটার দলিল এক কি করে হয়? আর আপনি এই আয়াতে কোথায় পেলেন যে এইটাই আপনি সামঞ্জস্য করলেন, এটা আপনি মিলাইয়ে দিলেন দাড়ির সাথে? বলছে আপনার সাথে তর্ক করার কিছু নাই, তর্ক করবেন না। যখন সঠিক কথা আমরা বলি তখন গায়ে জ্বালা ধরে। যখন উচিত কথা বলা হয়, চাচার না লাউ থেকে নামও কথা আছে না, যে উচিত কথাই বন্ধু বেজার আর গরম ভাতে বিলাই বেজার। তো উচিত কথা যখন বলে দিই তখন অনেকের মানুষের অন্তর দাহ হয়, বলে এত কড়া আলোচনা হয়। আপনাকে তো সহজ কথা দিয়ে বহুদিন বুঝিয়েছি, আপনাকে তো নরম কথা দিয়ে বহুদিন বুঝিয়েছি, আপনাকে বহু নসিহত করেছি, চাচা দাড়ি ছেড়ে দেন, বয়স তো হয়েছে, এতদিন পর্যন্ত আপনি দাড়িটা ছাড়েননি কেন? বাবাজি, আপনার সামনে কি আরো বিবাহ করার ইচ্ছা টিচ্ছা আছে? বললেন না। তো নাই যখন, তাহলে দাড়িটা ছেড়ছেন না কেন? আপনার বয়স কত? তো বলে 65। আমার বয়স কত হতে পারে? তো 30-এর কিছু ওপরে। তো আপনার চাইতে শখবিলাসিতার বয়স আমার বেশি না আপনার বেশি? তো তোমার বাবা। তাহলে আমি দাড়িকে কাটি না ছাড়ি না, আপনার কেন কাটা ছাটা লাগে? আমি দাড়ি ছাড়তে পেরেছি, আপনার ঈমান কেন এখনো আপনাকে দাড়ি ছাড়াতে পারেনি?
সম্মানিত উপস্থিতি, বলতে চাই আল্লাহকে আমরা এখনো যথার্থ পরিমাণ ভয় করিনি। যদি করতাম তাহলে আমরা এভাবে অন্যায়ের সাথে আপোষ করে নিতাম না, ছোটোখাটো অন্যায়গুলোকে আমরা মাথা পেতে নিতাম না। আজকে আমরা বাপদাদা যেভাবে জুম্মার সলাত আদায় করেছে, এর জন্য আমরা জুম্মার সলাত আদায় করতে আসি। ওই যে বাপদাদার আমল দেখেছে মিলাদ, এখনও মিলাদ চলছে, চলমান। বাপদাদাকে দেখে এসেছে সলাতের পরে সম্মিলিত মোনাজাত চলছে এখনও অনেক মসজিদে। তাদেরকে বলেও বোঝানো যাবে না, তাদের কাছে ওটাই ভালো। ঠিক এইরকম লোক আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় রয়েছে, বাপদাদার ধর্ম পালন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যথার্থ ভয় করো। বুখারীর 6063 নম্বর হাদিস, রাসূল বনী ইসরাইলের যুগের ঘটনা। 3 জন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার মধ্যে একটি দুর্যোগের মোকাবেলায় তারা পড়ে যায়। দুর্যোগের মুখে তারা পড়ে যায়। তারা কোনো পথ না পেয়ে একটি গুহার মধ্যে ওই 3 জন যুবক আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করার পরে একটি বড় পাথর এসে তাদের মুখটাকে আটকিয়ে দেয়। মুখ যখন আটকিয়ে যায়, 3 জন শত চেষ্টা করার পরেও পাথরটা সরাতে সক্ষম হয়নি। তখন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন, তাদের আমল নিয়ে, যে সৎ আমল করেছিলেন তা দিয়ে আল্লাহর কাছে এইখান থেকে মুক্তি চাইলেন। তার একজন যুবক ছিলেন যার কাছে একটা শ্রমজীবী মানুষ শ্রম দিয়েছিলেন, কিন্তু শ্রম তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছিলেন। বহুদিন পরে, বহু যুগ পরে এসে বললেন যে আপনার এই কাজ করেছিলাম এত বছর আগে, আপনি যদি আমাকে দয়া করে মজুরিটা দিতেন। তিনি বলছেন ওই যে ছাগল ভেড়া রাখাল সহ পাল সহ তুমি নিয়ে যাও। বলছে আপনি কি আমার সাথে মস্করা করছেন? বলছেন না, তোমার ওই মজুরি থেকে এটি তৈরি হয়েছে, অতএব এটি সমস্ত তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে দেখেন। সে যদি 100 টাকা পেত, ওই 100 টাকা দিলেই হয়ে যেত, অথচ ওই 100 টাকা দিয়ে যা তৈরি হয়েছে সমস্ত তাকে দিয়ে দিল। অথচ আমাদের বাংলাদেশের মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশ রাখলে ওই ক্যাশ দিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করে 3 তলা বাড়ি করে, আর ক্যাশের যদি হিসাব চাওয়া হয় বলে আগামী মাসে হিসাব হবে। অনেক দিনের হিসাব এদিক ওদিক হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে হিসাব হবে। আমানতের খেয়ানত। মুসলমান আপনি কেমন কেমন আল্লাহর ভয়, আপনার আমানত কেমন, আপনার আল্লাহর ভয় কেমন, তার আল্লাহর ভয় কেমন, আপনি একটু লক্ষ্য করে দেখুন। দ্বিতীয় নম্বর যুবক, তিনি মেষ গরু ছাগল চড়াতেন, চড়িয়ে দূর থেকে এসে দুধ দহন করে মা বাবাকে, বৃদ্ধ পিতামাতাকে খাওয়াতেন, তারপর ছোট বাচ্চাদেরকে খাওয়াতেন। এটাই ছিল তার নিয়ম। একদিন দূর উপত্যকায় যাওয়ার কারণে আস্তে সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে একটু রাত হয়ে গিয়ে দুধ দহন করে ঢুকছে যখন, তখন বৃদ্ধ পিতামাতা ঘুমায় গেছে। ছোট বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় ঘুমায়নি, ছটপট করে পা ধরে কান্না করছে, আব্বু আমাকে খেতে দাও। কিন্তু তার নীতি হচ্ছে বৃদ্ধ পিতামাতাকে না খাইয়ে সন্তানকে খাওয়াবে না। সন্তানরা পা ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, তবুও খাওয়ার দেয়নি, পিতামাতার জন্য দাঁড়িয়েছিল। অথচ এই সত্যি একটা ঘটনা থাকার পরেও বাইজিদ বুস্তামির কোথাকার একজন কাকে নিয়ে এসে ইসলামের ভিতরে ঢুকাই দেয়, আর মানুষকে আহু করে আর কান্না করে। মানুষ বলে বাইজিদ বুস্তামি কত বড় বুজুর্গ দিন। বাইজিদ বুস্তামির কথা বলতে গেলে আলোচনা অন্যদিকে যাবে, ওই দিকে যেতে চাই না। মূল কথা বলতে চাই, এটি হলো আল্লাহর ভয়। কেননা আল্লাহ তাআলা সূরা ইসরা বা বনী ইসরাইল 17 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, তোমরা যখন পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও, উভয়কে বা তাদের যে কোনো একজনকে, তাদেরকে শব্দটা বলতে দিও না। আল্লাহ তাআলার বিধান পিতামাতার খেদমত করতে হবে, তাই তিনি পিতামাতার খেদমতে লিপ্ত ছিলেন, সন্তানদের দিকে ভ্রুক্ষেপ করেনি। আর আমরা বাজার থেকে একটা প্যাকেটে ঝুরি নিয়ে গেলে, জিলাপি নিয়ে গেলে আগে সন্তানের হাতে দিই, বাবা মার দিকে ঘুরেও তাকাই না, বাবা মার দিকে আমাদের দয়ার চক্ষু যেন উঠে গেছে, এইরকম একটা অবস্থা। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আল্লাহর ভয়। 3 নম্বর যে যুবক ছিল, ওই যুবকের একজন চাচাতো বোন ছিল। পৃথিবীর বুকে একজন যুবক আর একজন সুন্দরী যুবতীকে দেখে যেভাবে আকর্ষিত হয়, তাকে কাছে পেতে চাই, এই যুবক অনুরূপভাবে কাছে পেতে চেয়েছিল। তাকে বারবার অফার করার পরেও, বারবার প্রস্তাব দেওয়ার পরেও যুবতী প্রত্যাখ্যান করে। একদিন বললেন, করতে পারি, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, তবে আমাকে 100 দিনার দিতে হবে। যদি দিতে পারো
তাহলে রাজি। যুবক বহু কষ্ট করার পরে 100 দিনার জোগাড় করার পরে যুবতীর হাতে দেয়। তারপর তারা একটা জঙ্গলে চলে যায়। যাওয়ার পরে যুবতীর 2 উরুর মধ্যবর্তী স্থানে যুবক বসেছে। এমন সময় যুবতী বলছে ইত্তাকুল্লাহ, ও চাচাতো ভাই, তোমার কি আল্লাহকে একটু ভয় নাই? ইত্তাকুল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর ভয়ের স্মরণ ঢুকিয়ে দেওয়া মাত্র, আল্লাহর ভয়ের কথা মুখ দিয়ে উচ্চারণ করা মাত্রই যুবক ওই স্থান থেকে, ওই পজিশন থেকে দৌড় মেরে উঠে পালিয়ে গেছে। এ হচ্ছে আল্লাহর ভয়। আর আমার বাংলাদেশের কিছু যদি মুরব্বী হাজী সাহেবকে গার্লস স্কুলের প্রধান অতিথি করা হয়, আর ওই প্রধান অতিথি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের বোরখা পরা মেয়ে নাচে, আর সাথে বলে যে এর সাথে যদি আমি না নাচতে পারি তাহলে আমার জীবনই বাদ। ওই দাড়িওয়ালা চাচা আবার দাড়ি নিয়ে মাথায় পাঞ্জাবি টুপি পরে ওই তার সাথে সাথে নাচে, এইরকম ভিডিও ভাইরাল। আর এমন মূর্খ মা যার আল্লাহকে ভয় নাই, তার মা আবার নিচ থেকে তালি দেয়, বাপ ভিডিও করে, ভাইও সাথে সাথে নিচে নাচে। এ হচ্ছে মূর্খ পিতামাতা। এরা জাতিকে ধ্বংস করার জন্য এই পায়তারা শুরু করেছে। অতএব আপনাকে আমাকে সঠিক শিক্ষা অর্জন করতে হবে, দিন অর্জন করতে হবে, তবেই আল্লাহর সঠিক ভয় আপনার ভিতরে ঢুকবে। আল্লাহর সঠিক ভয় আপনার কাছে নাই। আপনার যদি আল্লাহর সঠিক ভয় থাকতো, আপনি আল্লাহর ভয়ে মেয়েকে আপনি শালীন পোশাক পরিয়েছেন ঠিকই, কিন্তু আপনি আপনার মেয়েকে শালীনতা শেখাতে পারেননি, শালীনতা শেখাতে ব্যর্থ হয়েছেন। যদি আপনি ব্যর্থ না হতেন, আপনার মেয়েকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দিতেন না, আপনার মেয়েকে ওই পোশাক পরে ওখানে নাচতে দিতেন না, কিংবা সব সময় বোরখা পরে। আর ওই সাংস্কৃতিক অনুষ্ঠান যেদিন নাচবে সেদিন বহুত ঝুমকা লুমকা পরে নাচতে দিচ্ছেন, আর নিচ থেকে আপনি ভিডিও করছেন আর বলছেন আমার মেয়ে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচবে, আপা দাওয়াত থাকলো আসেন দেখতে। আজব আল্লাহর ভয়। বাংলাদেশের মুসলমানের শুধু নয়, পৃথিবীর মুসলমানের আল্লাহর ওপরে ভয় কমে গেছে। এর জন্য বলেছি, যাদের আল্লাহর ওপরে ভয় কমে যাওয়ার পরেও তারা নিজেকে মুসলিম দাবি করছে, এরাই কথিত মুসলমান, প্রকৃত মুসলমান নয়।